নিশা করা জায়েজ না নাজায়েজ ইলিয়াস আহমেদের বয়ান থেকে শুনুন। মদ কয়বার জায়েজ হয়েছে আর কয়বার জায়েজ হয় নাই মদ খাওয়া, আর কেমনে জায়েজ হয়েছে কেমনে জায়েজ হয় নাই সবগুলা কথা ইলিয়াস আহমেদের মুখ থেকে শুনেন। তার ওয়াজগুলা এই জন্যই ভালো লাগে আমার কাছে, ব্যাখ্যাগুলা বাংলায় দেয়। আচ্ছা, নিশা করা হালাল না হারাম? আস্তে কই না বাবা, আপনার পাও দূরে ধরছি। নিশা করা হালাল না হারাম? মদ 4 বার জায়েজ হয়েছে, 4 বার না জায়েজ হয়েছে। আপনি জানেন এই মাসলা? 4 বার মদ জায়েজ হয়েছে। মদ জায়েজ হওয়ার সাথে সাথে আপনারা একটা হাদিস জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাইছে, তখন মদ জায়েজ ছিল। ফাতে মক্কার কয়েকদিন আগে মদ খাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় এখন সূরা ঠিকমতো পড়তে পারতেছে না, মুখ বেহাক হয়ে আইতেছে। এদিক তাকান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইটা আবার এক সাহাবী পাশে বসে দেখছে, এক পাশে বসে দেখছে। দেখবেন যারা মদ খায় পুরা নিশা হয়, ওর গাল আর ব্যালেন্স ঠিক থাকে না, ওর হাত পা ওর কথা শুনে না। কথা কন না কেন? মদ করে লুঙ্গি কখন যে খুলে গেছে গা ও নিজেও জানে না। মদ খাইয়া যাইয়া, হিরোইন খাইয়া, ট্যাবলেট খাইয়া যাইয়া বউরে যে কয় মা ভালো আছো, কথা কন না কেন? মাইয়া পড়ার টেবিলে বসে রয়েছে, যে কয় কেমন আছে ডার্লিং। এমন ঘটনা ইউটিউবে আছে না নাই? যেই ছাতা খাইলে তার ব্যালেন্স ঠিক থাকে না, মুখে কথা শোনে না, হাতে কথা শোনে না, পাও হাত চলে লুলা মাইন্সের মতো, পাওয়ার শিখ থাকে না, ওইটা খাওয়া জায়েজ থাকতে পারে না। কথা বলে না কেন? যদি ওইটা খাওয়া জায়েজ থাকতো তাহলে আমিও খাইতাম, আপনার কাছে পয়সা আমার কম নাই। বোঝা গেল যেইটা আলেম উলামা খায় না ওইটা খাওয়া জায়েজ হতে পারে না। আচ্ছা, আমি আপনাদের কাছে বলি, যারা বিড়ি খোর আছেন এখানে, বিড়ি খোর, বিড়ি খান, আছে না এরকম? আল্লাহর ওলি আছে তো। আর এমনও আছে কিন্তু ওয়াজটা করে সারিয়া দেব, খেসুরি এক প্লেট খাইয়া যাইয়াই শরীর মুখটা শুকা হয়ে যাবে, টক। ওই টক মুখটারে মিষ্টি বানায় বিড়ি দিয়ে, যেটা খাইলে পাট আর মুতের গন্ধ কয় বেটার গালের থেকে। যদি জিগাই ভাই এই বিড়িটা এখন খাইলেন কে, ভাত খাওয়ার পর কয় মুখটা একটু সুয়া হয়ে গেল। এরকম কিন্তু ভাতটা করে কি, মুখটা লাগে জানি গু ঢুকছে, ওই এমন করে, টক টক হয়ে গেছে দে। ও তাহলে ভাত খাইয়া টক হয় আর বিড়ি খেলে মিষ্টি হয়। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ আস্তে কইবেন, বোবা হইয়া মরবেন। হক কথাটা কইয়া মরেন মিয়া, কথা ঠিক না বে ঠিক? বিড়ি খোর দেখবেন খাওয়ার পরে একটা ডায়লগ কি কয়, মুখটা টক টক হয়ে গেছে দিদি ভাই একটু একটা টান দেই। সুখ টান দেখ আর টুক টান দেখ, টান দিলেই বলে মিষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? ভালো করে বুঝবেন, শোনেন, যদি বিড়ি খাওয়া জায়েজ থাকতো আমি সহজে বুঝাই দেই। এই যে মুস্তফা ইনায়েতুল্লাহ বিন মুস্তফা, উনি যদি আপনাদের সামনে পাঞ্জাবির পকেটের থেকে শেখ বিড়ির একটা প্যাকেট বাইর করতো, এখন ধরেন, অথবা মসজিদের ভিতরে আপনারা যেমন খান এইভাবে যদি, অথবা আপনাদের ট্যাকের বিড়ি দুবার খারাইয়া উনি বিড়ির একটা প্যাকেট বাইর করে আসতে আপনার সামনে ধরাইতো, 100% ভাবে আপনি বলতেন মুস্তফা সাহেব থুয়ে গেছে একটা বেজরমা। খালি একদিন একটা বিড়ি ধরাইছে বেড়ায়, একদিন বাদ দিলাম। ইলিয়াস রহমান জিহাদি যদি কালকে আপনার সামনে ওই ট্যাকের স্ট্যান্ডে দাঁড়াইয়া একটা সোনালী বিড়ি ধরে টেস্ট করি, টেস্ট ম্যাচ খামু না, এই আইডি শেষ, পট করে আপনি বলতে বাধ্য হবেন এটা বেজরমা হয়ে গেছে গা। ও ফিরা ওয়াজে যায় দেশ তোর পিডাইয়া বিসি শুদ্ধা গালা হালাম। কথা কন না কেন? তাহলে আমি একদিন যদি একটা বিড়িতে টান দিলে আপনার সহ্য না হয়, তাহলে আপনি ডেইলি যে পেক খান ওইটা ফেরেশতা সহ্য কেমনে? মাতবার হুজুর গোটা দেখলে তোমার গুড়া কিরমিতে কামড়ায়, আর তোমারটা দেখে ফেরেশতাদেরকে কামড়ায়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। যেই জিনিস